আসসালামু আলাইকুম। আমি আজকে বানাবো পিজা। আমার পিজা রেসিপিতে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি আমার ভুলগুলি শুধরে নিব। তাহলে চলেন আমি পিজা বানাই। এই তো এখানে আমি বেশি বেশি 2 কাপ ময়দা নিয়ে নিব। তারপর আমি এখানে একটু লবণ দিব। তারপর 2 চামচ চিনি দিব। 3 চামচ গুঁড়া দুধ দিয়ে দিব। 2 চামচ ইস্ট দিব। 3 চামচ সয়াবিন তেল দিয়ে আমি ভালো করে মেখে নিব। এখন আমি এখানে হালকা কুসুম গরম পানি একটু একটু করে দিয়ে ভালো করে একটা ডো তৈরি করে নিব। এই তো আমার ডো রেডি। এখন আমি এটা 2-3 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আর এখানে আমি পিজাতে যা যা উপকরণ লাগবে সবগুলি নিয়ে নিলাম। এই তো আমার পিজার উপকরণগুলি কাটাকাটি শেষ। এখন আমি এগুলি ভেজে নেব। এই তো আমি ক্যাপসিকামগুলো ভাজছি। একটু ব্ল্যাক পেপার আর একটু সয়া সস দিয়ে ক্যাপসিকামগুলো ভাজবো। আর এখানে চিকেনটাতে আমি একটু আদা বাটা, রসুন বাটা, সয়া সস আর ব্ল্যাক পেপার দিয়ে ভেজে নেব। এই তো আমার ভাজাভাজি হয়ে গেছে। এখন আমি পিজার ডোটা নামিয়ে নেব। পিজার ডোটা ভালোই ফুলেছে, অনেক সুন্দর হয়েছে। এখন আমি পিজার ট্রেতে একটু তেল মাখিয়ে নিব। তারপর আমি পিজার ডোটা সুন্দর করে বিছিয়ে দিব। বিছিয়ে এখানে আমি টমেটো সস দিয়ে দিব। তার উপর আমি চিলি ফ্লেক্স দিয়ে দিব। তারপর এখানে সামান্য পরিমাণে একটু অরিগানো দিব। তারপর আমি ক্যাপসিকামগুলো সুন্দর করে সাজিয়ে দিব। তারপরে সসেসগুলা সাজিয়ে দিব। তারপর আমি চিকেনগুলা সুন্দর করে সাজিয়ে দিব। তারপর আমি মাশরুম দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে দিব। এতে পেঁয়াজ দেওয়া হয়ে গেছে। এখন আমি চিজ দিয়ে দিব। চিজটা একটু বেশি দিব, কারণ চিজ বেশি দিলে বাচ্চারা খেতে পছন্দ করে। তার জন্য আমি একটু বেশি চিজ দিব। এই তো চিজ দেওয়া হয়ে গেছে। এখন আমি উপরে অলিভ দিয়ে দিব। এই তো আমার পিজা সাজানো শেষ। এখন আমি ওভেনে দিয়ে দেবো। ওভেনটা আমি আগে থেকেই 10 মিনিট গরম করে নিয়েছি। এই তো আমি এখন ওভেনে দিয়ে দিলাম। এখন আমি 20 মিনিটের জন্য দিয়ে দিব। এই তো দিয়ে দিলাম। পিজা হচ্ছে। পিজা অনেকটাই হয়ে গেছে। এখন আমি পিজাটা নামাবো। এই তো পিজা হয়ে গেছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এই তো এখন আমি নামিয়ে নিব। এই তো পিজার ট্রে থেকে আমি নামিয়ে নিলাম। এখন আমি পিজাটা কেটে নিব। আমি ছুরি দিয়ে কাটছি। এই তো পিজাটা অনেক সুন্দর হয়েছে। এই তো আমি এখন একটু খেয়ে দেখাবো। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে, মজাও হয়েছে। আপনাদের ভালো লাগলে লাইক করবেন। আসসালামু আলাইকুম।